नमस्कार, मैं धीरेंद्र और आप देख रहे हैं मिरर मीडिया। स्वागत है आपका बंगाल एक्सप्रेस में। एक नज़र बढ़ते हैं अब तक की सुर्खियों पर। कांकसा के जंगल में बड़ी भेड़ियों की संख्या, वन विभाग हुआ सतर्क। कांकसा में शुरू हुआ हमारा मोहल्ला हमारा समाधान शिविर, समस्याओं को लेकर सीधा संवाद हुआ जारी। पूर्व बर्धमान के दुर्गापुर में ऑटो टोटो चालकों में टकराव, मुफ्त सेवा के नाम पर यात्रियों को उतारा। लगातार बारिश के कारण गिरी दीवार, घर के ढहने से दंपति की हुई मौत। अब खबरें विस्तार से। पश्चिम बर्धमान के कांकसा जंगल में भेड़ियों की संख्या में इजाफा हुआ है। ट्रैप कैमरों में कई भेड़ियों की तस्वीरें रिकॉर्ड हुई है। इसके साथ ही यहां लकड़बग्घे, लोमड़ी, खरगोश, सांप और कई पक्षी भी पाए जाते हैं। भेड़ियों की गतिविधियों पर नजर रखने के लिए वन विभाग ने निगरानी तेज कर दी है। हाल ही में एक हमले में ग्रामीण घायल भी हो गए थे, जिसके बाद विभाग ने ग्रामीणों इलाकों में जागरूकता अभियान शुरू किया। रेंजर सुदीप बनर्जी के अनुसार जंगल सुरक्षित है और वन्य जीवों की संख्या धीरे धीरे बढ़ रही है। कांकसा में मोर और हिरन संरक्षण केंद्र भी मौजूद है। ধরুন আমাদের জঙ্গলে অ্যাভেলেবেল আছে, এবার কখন দেখা যায় এটা বলা মুশকিল। মানে একসাথে দুটো থাকে, কোনো কোনো ক্ষেত্রে তিনটে, কোনো কোনো ক্ষেত্রে পাঁচটাও থাকতে পারে। এবারে ছাগল ওনাদের হচ্ছে প্রধান খাদ্য। আমাদের গ্রামগঞ্জে গ্রামে কিংবা অনেকেই রাতেও চলে যায়, দুপুরেও চলে যায়। আপনার ওনাদের যখন খিদে লাগে, যখনই যেখানে সারা শব্দ পাবে গরু বাছুর কি ছাগল যেখানে চড়াতে আসে সেই সাইডটায় ওরাই বেশিরভাগ চলে আসে। যেমন এই পেট্রোলিং করি, এইভাবে মানে ঘুরতে ঘুরতে প্রায় সব সময় দিনে 3বার 4বার করে দেখে যাই। তারপর আমরাও ওই বড়বাবুকে জানানোর জন্য আমাদের একটা গ্রুপ আছে, ছবি দিই। বাবুরা, বড়বাবু, ওনাদেরকে ছবি বিশেষ করে এই ক্যামেরা কি? হ্যাঁ বলুন। আপনারা তো নজরদারি দিচ্ছেন, হ্যাঁ। তো কি কি এখনো পর্যন্ত এই জঙ্গলের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন নিজের চোখে? আমরা নিজের চোখে যেমন আমরা বলি হেরোল, শিয়াল, এরকম বেশিরভাগই দেখা যায়। যেটা তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা এক্সপেরিমেন্টালি এটাকে দেখবে যে এদের বাসস্থান কি, তাদের প্রে কি, কোন জায়গাতে তাদের সেই জায়গা কোন জায়গাতে প্রেফার করছে থাকতে, সেই বেসিসেই একটা এক্সপেরিমেন্টাল একটা চলছে। তো সেই জন্য এই সমস্ত ট্র্যাপ ক্যামেরাগুলো আমাদের বিভিন্ন জঙ্গলে বসানো হচ্ছে। আমাদের স্টাফেরা নজরদারি করছে এগুলো যাতে চুরি টুরি না হয় সেই দিক থেকে, এবং যাতে এদেরকে মানে আগামী দিনে এদেরকে কনজারভেশন কিভাবে করা যায়, কনজারভেশন প্ল্যান ইত্যাদি আগামী দিনে আমাদের। कांकसा ग्राम पंचायत में मंगलवार को हमारा मोहल्ला हमारा समाधान शिविर का आयोजन किया गया। यह शिविर तीसरी कॉलोनी क्षेत्र में लगाया गया, जहां सुबह से ही स्थानीयों की भीड़ उमड़ पड़ी। लोग अपनी अपनी मोहल्लों की समस्याओं लेकर पहुंचे। बता दें कि मुख्यमंत्री ममता बनर्जी ने हर बूथ के लिए 10 लाख रुपए की राशि स्वीकृत की है, ताकि आम लोगों की स्थानीय समस्याओं का समाधान किया जा सके। प्रशासन और जनता मिलकर तय करेंगे कि किन किन कार्यों की प्राथमिकता दी जानी चाहिए। स्थानीय ने शिविर की सराहना करते हुए कहा कि अब उन्हें समस्या लेकर बार बार सरकारी दफ्तर नहीं जाना पड़ेगा, वे सीधे अपने मोहल्ले में ही अधिकारियों से चर्चा कर समाधान पा सकते हैं। আমাদের পাড়ায় সমস্যা পাড়ার সমাধান হচ্ছে প্রোগ্রামটা। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 21শে জুলাই সভা থেকে ঘোষণা করেছিলেন। এটা মেনলি করা হচ্ছে তাদের জন্য যে ছোট ছোট স্কিমগুলো আমরা পঞ্চায়েত থেকে বা ব্লক থেকে করতে পারি না, সেই সব স্কিমগুলো যাতে পাড়ার মানুষরা পায় পরিষেবা, সেগুলো দেওয়ার জন্যই দিদি এই প্রকল্পটা ঘোষণা করেছেন। দেখা যাচ্ছে যে অনেক বয়স্ক লোক এসছে, ওনাদের মানে সমস্যা বয়স্ক লোকরা এসছে, আমার পাড়ার সমস্যা বলতে অবশ্যই এসছেন। তারপরে ওনাদের বার্ধক্য ভাতা, বিভিন্ন আরো যেগুলো সমস্যা আছে সেগুলো বলার জন্য এসছে। আজকে এখানে আইছি, এই যে বেচারির ঘরের ভিতরে এইরকম গর্ত, দেয়াল মেয়াল সব পড়ে গেছে। হ্যাঁ,
দেয়াল মেয়াল সব পড়ে গেছে, কি করে বেচারি থাকবে? 3টা ছেলে মেয়ে, একা খাটে। ওই অভিযোগটা এখানে করেছে। ওই বুঝটা করতে আইছি। কতটা খুশি এটা হওয়ার জন্য? হ্যাঁ, অনেক খুশি, ভালো লাগছে। ভালো লাগছে। दुर्गापुर से एक बड़ी खबर सामने आई है, जहां मिनी बस और ऑटो सेवाएं पिछले 2 दिनों से बंद है। इसकी वजह से यात्री खासा परेशान है। दरअसल शहर में टोटो की बढ़ती संख्या को लेकर मिनी बस और ऑटो चालकों ने हड़ताल का ऐलान किया है। हालात तब और बिगड़ गए जब हड़ताली ऑटो चालकों ने हड़को चौराहे पर अवैध टोटो में सफर कर रहे यात्रियों को जबरन उतारना शुरू कर दिया। इसके बाद उन्होंने यात्रियों को अपनी सेवा मुफ्त में देने की पेशकश की। इस घटना के बाद हड़को चौराहे पर टोटो और ऑटो चालकों के बीच तनाव की स्थिति बन गई। मौके पर पहुंची पुलिस और ऑटो चालकों के बीच तीखी बहस भी हुई है, जिसके बाद पुलिस ने कड़ी मशक्कत के बाद हालात को काबू में किया। আমরা আমাদের পেটের তাগিদে রাস্তায় নেমেছি। দীর্ঘ বহুদিন ধরে এআরটিও সাহেব, এসডিও সাহেব, আমাদের নরেন চক্রবর্তী সাহেবকে সবাইকে জানানো হয়েছে, কিন্তু কেউ কোনো রকম সুরাহা করছেন না। যেটা বাসের সমস্যা, সেটা সেম সমস্যা আমাদের। বেআইনিভাবে কিছু টোটো রাস্তায় নেমে আজকে ডেটে আমাদের পেটের ভাত কেড়ে নিয়েছে। আমরা সারাদিনে যা উপার্জন করি, ম্যাক্সিমাম ড্রাইভার হয়ে মালিকদের পয়সা দেওয়া, বহুত কষ্টের সঙ্গে সংসার চালাচ্ছি। আমাদের দ্বারা সম্ভব না এইভাবে চালানো। দীর্ঘদিন ধরে বলে কোনো সুরাহা না পেয়ে আমরা মালিকগণ, ড্রাইভারগণ মিলে রাস্তায় নেমেছি। কেন, কিসের জন্য? ওই এটা আন্দোলন জন্য, ভাড়া ভাড়ার জন্য আমরা টোটো চালাচ্ছি বলে। হ্যাঁ, আমরা টোটো চালাই বলে। টোটো চালাই বলে তোমাদেরকে অটোওয়ালারা আটকে দিল? ওই যে কী বলবে, এই অটোওয়ালারা, টোটোওয়ালা, 5-15 টোটোওয়ালারা আছে, ওদের মানে দাদাগিরি। প্যাসেঞ্জার নামিয়ে দিল? প্যাসেঞ্জার নামিয়ে দিল। কি করবে এখন? কী করবো, এখন বলছি দাঁড়াতে। বলছি ফ্যাক্টরিতে কাজ করতে যাও না? না, ফ্যাক্টরি কাজ করে দিন। কোনো টোটো না চাপাতে দিচ্ছে, না যেতে দিচ্ছে, না কিছু করতে দিচ্ছে। তা আমাদের মতো মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে না। আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে। 365 দিন আমাদের ডিউটিতে আসবে, তো আমরা কি করে যাওয়া আসা করবো এবার বলুন। पूर्व बर्धमान के जमालपुर थाना क्षेत्र में मंगलवार को मिट्टी का मकान गिरने से एक दंपति की मौत हो गई। स्थानीयों ने बताया कि पिछले कुछ दिनों से लगातार हो रही बारिश के कारण पूर्व बर्धमान के कई इलाके पानी में डूब गए हैं। इसी वजह से जगह जगह मिट्टी के मकान भी गिर रहे हैं। फिलहाल जमालपुर थाने की पुलिस ने मौके पर पहुंचकर बचाव कार्य शुरू कर दिया है। इसके अलावा दंपति के शव को पोस्टमार्टम के लिए बर्धमान मेडिकल कॉलेज भेजा गया। বেরুগ্রাম অঞ্চলে মানসীপুর গ্রামে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা মর্মান্তিক। আমরা সকলে মিলে খুব মানে এরকম ঘটনা আশা করিনি, কিন্তু এখানে দুজন স্বামী স্ত্রী একটা মাটির ঘরে থাকতেন। ওনার ছেলেরা দুতলা বাড়ি করেছেন, কিন্তু এখনও মেরামত হয়নি। সেই ক্ষেত্রে যেহেতু পুরাতন দিনে ওই ঘরেতেই উনি থাকতেন, ওই যে একটা ভালোবাসা ঘরটার, ওই জন্য উনি ছেড়ে যেতে পারেননি। যদি 50 দিন তাই আমাদের বৃষ্টি হচ্ছে, ওই ঘর আজকে দেওয়াল চাপা পড়ে মারা গেছে। সেই ক্ষেত্রে গ্রামের প্রত্যেকটা মানুষ মর্মাহত। এবং অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটেছে, আনএক্সপেক্টেডভাবে হয়েছে। একটা মাটির বাড়ি চাপা পড়ে দুজন স্বামী স্ত্রী মারা গেছেন। আমাদের এখানে জনপ্রতিনিধি সাহেবরা রয়েছেন, ব্লক সভাপতি সাহেব রয়েছেন, বিডিও রাহুল বিশ্বাস রয়েছি, ওসি সাহেব রয়েছেন। আমরা সবাই চেষ্টা করছি যাতে এই দুর্যোগটা কাটিয়ে ওঠা যায়। যে বডি হয়েছে, মারা গেছে, তাদেরকে আমরা হাসপাতালে পাঠিয়েছি, এবার পোস্টমর্টেমে যাবে। এই এনাদের যে ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের যাতে রিলিফ দেওয়া হয়, সেটা আমরা ব্লক প্রশাসন থেকে ভালোভাবে মনিটর করছি। এরপরে कुछ बिहार में नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी पर हुए हमले को लेकर राज्य की सियासत गर्मा गई है। हमले के विरोध में भाजपा ने राज्यव्यापी प्रदर्शन का आह्वान किया था। इसी के तहत मंगलवार को कांगसा में भाजपा कार्यकर्ताओं ने विरोध प्रदर्शन किया। कांगसा के राजबंद इलाके में भाजपा कार्यकर्ताओं ने टायर जलाकर राष्ट्रीय राजमार्ग 19 को जाम कर दिया। प्रदर्शनकारियों ने मुख्यमंत्री ममता बनर्जी के इस्तीफे की मांग की है। इस विरोध प्रदर्शन की वजह से राजमार्ग पर लंबा जाम लग गया। हालांकि कांगसा पुलिस ने मौके पर पहुंचकर यातायात को बहाल करवाया। इस तरह का विरोध प्रदर्शन पानागढ़ बाजार में भी देखा गया, जहां पुलिस ने हस्तक्षेप कर नाकेबंदी हटाई। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, নন্দীগ্রামের জনপ্রিয় বিধায়ক, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রীকে 1956 ভোটে হারিয়েছেন। তারপর থেকে সব থেকে যদি মমতা ব্যানার্জির কারোর উপর জ্বালা, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। তিনি আজকে কোচবিহারের বিধায়ক প্রতিনিধি দলকে নিয়ে কোচবিহারের ঘোষকাডাঙ্গা দিয়ে যাচ্ছিলেন, তখন সেখানে তৃণমূল কংগ্রেসের জেহাদি শক্তি
মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে বিধায়ক নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর গাড়ির উপর হামলা করে। তার সেন্ট্রালের গাড়ি বুলেট প্রুফ গাড়ি, সেই গাড়ির ডবল লেয়ার বোথ সাইড ভেঙে দেওয়া হয়েছে। তাহলে আজকে যদি এটা নর্মাল গাড়ি হতো তাহলে বিরোধী দলনেতার কি পরিণতি হতো, বাংলার মানুষ আজকে এটা দেখতো দাঁড়িয়ে দাঁড়িয়ে। बंगाल एक्सप्रेस में अब तक बस इतना ही। देश और दुनिया की तमाम खबरों के लिए बने रहें मिरर मीडिया के साथ।